সাবেক ফক্স নিউজ হোস্ট এবং ডোনাল্ড ট্রাম্পের একসময়ের কট্টর সমর্থক টাকার কালসন বর্তমানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও ইসরায়েলের প্রভাবের তীব্র সমালোচক হয়ে উঠেছেন। তিনি গতকাল দাবি করেছেন যে ইরানের সাথে যুদ্ধের শুরু থেকেই এর গতিপথ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন, যেখানে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরামর্শ উপেক্ষা করছেন ট্রাম্প। টাকার কালসনের বক্তব্যকে আর ৫ জন সমালোচকের বয়ানের মতো উড়িয়ে দেওয়ার সুযোগ কম। তিনি খুবই স্বনামধন্য সাংবাদিক, এমনকি তিনি এমন ব্যক্তি যিনি একই সঙ্গে ট্রাম্প ও পুতিনের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন। তিনি সম্প্রতি ট্রাম্পের সন্ত্রাসবাদ দমন পরিচালক জো কেন্টের বক্তব্য নিয়ন্ত্রণের বাইরে নিতে সচেষ্ট হয়েছেন বলেও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কালসন লিখেছেন, যুদ্ধের প্রথম ঘণ্টায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার সিদ্ধান্ত মোসাদের দেয়া গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। অথচ সিআইএ ট্রাম্পকে সতর্ক করেছিল যে এই ধর্মীয় নেতাকে হত্যা করলে ইরানের সরকার পতন হবে না বা স্বতঃস্ফূর্তভাবে লিবারেল গণতন্ত্র গড়ে উঠবে না। কিন্তু মোসাদ দাবি করেছিল যে সাপের মাথা কেটে ফেললে রিজিম চেঞ্জ স্বয়ংক্রিয়ভাবে ঘটবে এবং যুক্তরাষ্ট্রকে শুধু প্রাথমিক বোমা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, জুন 2025-এর 12 দিনের যুদ্ধে যারা ইরানের রেজিম চেঞ্জের সম্ভাবনা ও আমেরিকান সেনা পাঠানোর ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন তাদের পাগল বা ষড়যন্ত্রকারী বলে অভিহিত করা হয়েছিল মোসাদের তরফে। 9 মাস পর সেই পূর্বাভাসই সত্যি হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে গুঞ্জন রয়েছে, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন যে ইরানের রেজিম চেঞ্জের জন্য অন্তত 1 বছর লাগবে, যা আমেরিকান সেনাদের দীর্ঘমেয়াদী অংশগ্রহণের ইঙ্গিত দেয়। উল্লেখ্য, গত মাসের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি শুরু করে। এতে ইরানের বিভিন্ন সামরিক ও নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালানো হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এটি 2025 সালের জুনের 12 দিনের যুদ্ধের ধারাবাহিকতা। রিপোর্ট অনুসারে মোসাদ প্রধান বার্নিয়া যুদ্ধের আগে ইসরায়েলি ক্যাবিনেটকে বলেছিলেন যে ইরানের নেতৃত্বকে হত্যা করলে ইরানি জনগণ রাস্তায় নামবে এবং ইসলামী শাসনের পতন সম্ভব। ইতিপূর্বে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, খামেনির হত্যায় ইসরায়েলি গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।